আর কত দূর? এই তো সামনে চলে আসছি। এই সামনে কত দূর? সামনে আমরা এখন 2টা বাড়ির পরে যাব, তারপর ডানে যাব, ডানে গিয়ে 5টা বাড়ি, তারপর বামে গিয়ে 2টা বাড়ির পর আমাদের বাড়ি। হ্যাঁ, হাজার হাজার বাড়ি পারানোর পরও তোমাদের বাড়ি শেষ হচ্ছে না কেন? আরে তারও তো ফোনটা বাজতেছে, দেখি কে ফোন দিল। এই দেখো আব্বা ফোন দিছে। হ্যালো আব্বা। কত দূর? এই তো আব্বা বাড়ির কাছাকাছি চলে আসছি, নাদিয়াদের বাড়ির কাছে। কি এত বড় সাহস! নাবিলাদের বাড়ির সামনে পর্যন্ত চলে আসছি। এক্ষুনি বাস স্ট্যান্ডে ফেরত যা। আব্বা এখনই বাস স্ট্যান্ডে ফেরত যাব? আমি আজম শেখ, আমার একটা প্রেস্টিজ আছে। আর শোন মা, তুই একটা খানদানি পরিবারের মেয়ে। জামাই বাবাজি প্রথমবারের মতো গ্রামের বাড়িতে আসছি। আমার লোক ওখানে আছে, তোদেরকে রিসিভ করবে। তোরা কেন হেঁটে হেঁটে চলে আসলি বল? আব্বা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। না না, এই ভুলের কোনো ক্ষমা নাই। এক্ষুনি তুমি আর জামাই বাবাজি স্ট্যান্ডে যাবে। আমার লোক ওখানে আছে, গাড়ি নিয়ে অপেক্ষা করছে। যাও বলছি। ঠিক আছে আব্বা, চলো আবার বাস স্ট্যান্ডে ফেরত যাই। আব্বা বাস স্ট্যান্ডে ফেরত যেতে বলেছে, আমাদের গানের জন্য গাড়ি পাঠিয়েছে। ফেরত যাবো মানে? তুমি না বললা তোমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি? এখন আবার পিছনে যাবো, 3 কিলোমিটার পিছনে যেতে হবে। হ্যাঁ যেতে হবে, আব্বার নির্দেশ। আমাদের গ্রামে নতুন কোনো জামাই আসলে তাকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নিয়ে আসা হয়। তুমি আব্বার সাথে কথা বলো। হ্যালো বাবা। এ জামাই, তুমি কোন পরিবারের মেয়ের জামাই তোমার ধারণা আছে? ড্যাং ড্যাং করে বাড়ির দিকে চলে আসতেছো। জলদি স্ট্যান্ডে ফেরত যাও, ওখানে গাড়ি আছে, আমার লোক তোমার জন্য অপেক্ষা করছে। তারা তোমাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসবে। তোমার ধারণা নাই তুমি একটা খানদানি পরিবারের মেয়ের জামাই, ঠিক আছে? আর তুমি যদি আমার বাড়ি পর্যন্ত আসতে তাও তোমার আমি পাঠাতাম। জলদি স্ট্যান্ডে যাও। জি বাবা, জি বাবা। চলো পেছনে আসো। তুরিন, তুরিন, এই তুরিন। জি আব্বা কর। শোন মা, ঘটনা তো একটা ঘটায় ফেলাইছি। আব্বা সত্যি কইরা কোন তো, নতুন করে আবার কি পেস্ট লাগাইছেন আপনি? আর ধুর, আমি পেঁচ লাগাইতে যাবো কেন? তবে টিনা মা আর জামাই বাবাজি আমাকে বাড়িতে আসতেছে। সত্যি? হ্যাঁ। এখন তারা কই আছে? আমরা কি তো আগামো? না না, কোনো দরকার নাই। ওরা বাড়ির অনেক কাছাকাছি চলে আসছে। আমি ফোনে জানাইলাম বাস স্ট্যান্ডে ফিরে যাও, ওখান থেকে আসতে হবে। বাড়ির কাছাকাছি চলে এসে আপনি আবার ফেরাই দিছেন? আরে মা, খানদান বলে একটা কথা আছে না? ওরা দুইজনে হাইটা ড্যাং ড্যাং করে বাড়িতে আসবে, মানুষ কি করবে? ওখানে আমার লোক গেছে, গাড়ি গেছে, আমার লোক ওদেরকে রিসিভ করবে, ওই গাড়িতে করে ওরা বাড়িতে আসবে। তাইলে তুই জোরটা থায় নাকি? হ আব্বা, একদিক দিয়ে আপনি ভালো কামই করছেন। এমনি আসলে খানদানিটা থাকতো না। যত যা কিছুই হোক আব্বা, বাড়ির খানদানিটা রক্ষা করা সবার আগে। আরে মা, আজকে যদি তোর মায়ের বাইসা থাকতো, নতুন জামাইরে দেখে কত খুশি হইতো কো। আব্বা এটা নিয়ে এখন মন খারাপ করেন না। আপনি শুধু এখন দোয়া করেন আম্মা যেই জায়গায় আছে যেন ভালো থাকে। ঠিক আছে মা, তুই তাহলে প্রস্তুতি নে, ওরা আসতেছে। হ্যাঁ আমি সব গাড়িতে আসতেছে, যা। এত অস্থির হচ্ছ কেন? কোথায় তোমার বাপের গাড়ি, কোথায় লোক? আমি কিন্তু খুবই টায়ার্ড, বেহুশ হয়ে পড়বো। কিন্তু বাড়ি পর্যন্ত গেলাম, এরপরে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার পিছনে কেউ ব্যাক করায়, বাস স্ট্যান্ড থেকে তাকে রিসিভ করে নিতে হবে। আমি আর পারতেছি না। তুমি তো রাগ করতেছো কেন? আবামনি, ওই যে মজিদ ভাই চলে এসেছে, আব্বা মজিদ ভাইকে নিতে পাঠাইছে। আপনারা এই পাশে দাঁড়াইছেন আর আমি ওই পাশে 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আপনাদের তো বাস থেকে নামে ওই পাশে দাঁড়ানোর কথা ছিল। আর বলিস না ভাই, চলে গিয়েছিলাম অনেক দূর, সেখান থেকে আবার ফেরত আসছি, এজন্য এদিক দিয়ে হেঁটে হেঁটে এখানে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, চলেন গাড়িতে ওঠেন। আর আপনার লাগেজ ব্যাগটা কই? এই যে এগুলো। দুলা ভাই আপনি কেমন আছেন? ভালো আছি। গাড়ি কোথায় ভাই? ওই যে এইটা তোমাদের খানদান? তোমাদের না অনেক বড় খানদান, এই ভ্যান তার নমুনা। এইটার জন্য 2.5 কিলোমিটার 3 কিলোমিটার পিছনে ব্যাক করাই কেউ? প্লিজ তুমি রাগ করো না, এখন চলো। দুলা ভাই
প্লিজ উঠো। মজিদ, তুমি একটা কথাও বলবা না। আবামনি, কালুদন তো আস্তা একটা গরু জবাই করছে। পুকুর থেকে যেই পরিমাণ মাছ উঠেছে না, কয়দিন বইয়া খাইয়ে শেষ করবে না। আল্লাহই জানে। চালাও। দুলা ভাই, ভয় পাই না, আছি আমি। মসজিদ আছে। দুলা ভাই, ঢাকা শহর দেখতে কেমন? ঢাকা শহর তোমাদের গ্রামে যেমন তুমি আছো, ঢাকা শহর চিড়িয়াখানায় এরকম অনেক বানর আছে, ওরে দুলা শিয়াল ভাই। আছে। দুলা ভাই, হ্যাঁ, ওই ঢাকা শহর যে ছবি করে না, হ্যাঁ। মোর একটু নায়িকা দেখতে মন চায়। অনেক গেলে নায়ক নায়িকা দেখা যায়। তুমি ভালোভাবে সে আয়নার সামনে দাঁড়ায়, তাহলে আর তোমার নাইকি লাগবে না, তুমি দেখতে পারো। দুলা ভাই, কিরে মা, সন্ধ্যা তো হয়ে এলো, এখনো তো দেখতেছি না। ওই যে এলো বুঝি। ভালো যান, মোরা কিন্তু আইয়া বসছি। কিরে তুই কেমন আছো? খবরদার জামাই, তুমি ভ্যানে উঠে বসো। খানদানি বাড়ির একটা খানদানি নিয়ম আছে, নতুন জামাই আসলে পা ধোয়া ঘরে তুলতে হয়। তুরিন, পানিটা নিয়ে আয় মা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি আয়। এই কি করলা? এটা হইতেছে আমাদের বাড়ির নিয়ম। জামাই প্রথমবার আসলে পা ধোয়াই দিতে হয়। এই পাটা ধোয়া। জামাই, তুমি দম খিচ্চা বসে থাকো। আর একটা ছোট্ট নিয়ম আছে। এই না দুলা ভাই, দে, আমি দে। নিজের হাতে বানাইছি, খান। খাও। ওকে দুলা ভাই, কি হয়েছে? না, ঠিক আছে। অর্ধেক খেলে অমঙ্গল হয়, পুরাটা খাইতে হবে। রোদ থেকে আসছি তো, ঠান্ডা হয়ে বাকিটা খাই। আসতো। এখনই তো শেষ করতে হবে, নিয়ম ভাঙলে অমঙ্গল হয় আপা। হ্যাঁ, আবার আসছে সন্ধ্যাবেলা, সারাদিন ঘুরাম। টিনা, ভিতরে চলো। জামাই বাবা, আর একটা ছোট্ট নিয়ম আছে। আমি আর কোনো পর্ব মানি না। আসার সাথে সাথে জুতা মুজা সব ভিজাই দিচ্ছে। স্টেশন থেকে 40-45 মিনিট হাইটে বাড়ির কাছাকাছি আসছি, তারপর আবার ফিরে দিলেন, আবার 40-45 মিনিট সময় খরচ করে গেলাম। এরপর জানিয়ে আসলাম যেখানে দুপুরে আসার কথা সেখানে সন্ধ্যা হয়েছে। এই, তোমাদের বাড়িতে তুমি থাকো, আমি গেলাম। জামাই, আর একটা নিয়ম তোমার পালন করতেই হইব। আব্বা, আব্বা প্লিজ ওইটা নামান। আমি আমার আব্বা, আমার একমাত্র সন্তান, আমার আব্বা মারা গেছে, আমি মরে গেলাম, আমার আম্মা এতিম হয়ে গেল। আব্বা, আমি আর কোনোদিন আপনার কথার বাইরে যাবো না আব্বা। আর ঠিক আছে জামাই বাবা, আমি তোমারে মাফ করে দেব। আর ছোট্ট একটা খানদানি নিয়ম আছে, সেটা পালন করলেই তোমার আমি ছেড়া দেবো। হ্যাঁ, এই তোরা দা, গেট ধর। ভাই আসো। নাও, কাটো। ও আচ্ছা, আমাকে না, এটাকে কাটো। মা আয়, আয় তুই আয়। ভিতরে ভিতরে। তুই ভিতরে আসবি? আচ্ছা থাক। জামা কাপড় সব খোলা দুলাবেরি নিয়ে ঘুম পাড়া। এই ব্যাগগুলো ঠিক মতো নামা। জামাই বাবা, সারাদিন শরীরের উপর অনেক দখল গেছে। গরম গরম ভাত কালি জিরার ভর্তা দিয়ে খায় না। আর তুমি তো জানো কালি জিরার ভর্তা কিন্তু খুব পুষ্টিকর খাবার। জি বাবা। শহরে থাকো কি না কি খাও কে জানে। আর এখানে দেখো পুকুরের মাছ, গোয়ালের গরুর দুধ, শাকসবজি সব আমাদের নিজেদের চাষ। তোমারে আস্তে আস্তে সব খাওয়াবো।
কৃপণ বেটা, প্লেটে কালো জিরা ছাড়া কিছুই দেয় না, আবার বড় বড় লেকচার মারে। আরে জামাই লজ্জা পাইও না, খাও, পেট ভুরা খাও। কালি জিরা এইটাও আমাকে চাষে। আব্বা ও একটু কম খায়। মজিদ, মজিদকে কেন ডাকছেন? মজিদের সাথে জামাইরে কাজ করাবি, তাহলে ক্ষুধা বেশি লাগবো, খাইবো বেশি। বাবা আমার যথেষ্ট ক্ষুধা আছে, আমার মানে কিছু করা লাগবে না। বাবা খাও, ভালোভাবে খাও, আর তুই ওকে আর একটু ভোটটা দে। গেলাম, হ্যাঁ? আমার জীবনে আমি কখনো এতগুলো ভাত একবারে খাই। কালো জিরা ভাত বলতে যে কিছু আছে দুনিয়াতে, ওইটা আমার জানা ছিল। এটা আসলে খুব মজার খাবার, তুমি হাত ধুচ্ছ কেন? জামাই বাবা, এই যে দেখো, সব তোমার জন্যে। আমাদের খাও, আমাগো রান্না শহরের রান্নার মতো অত মজার না। খাও। আবার খাবো? জামাই খাইবা না মানে? কেবল তো হালকা খাবার দিলাম, এরপর মিডিয়াম, তারপরে ভারী খাবার, আর সাথে পিঠাপুলি তো আছে। এই জামাই মনে হয় আমার সামনে খাইতে লজ্জা পাইতেছে। তুই দে, উঠায় দে, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। খাও বাবা। আরে খাও খাও, অল্প একটু খেলে কিছু হবে না। আমি ভাত দিচ্ছি আবার। খাবো মানে? আমার এটা তো পেট, আমি তো মানুষ, এটা পুকুর না। কালো জিরা ভাত খাইতে পেট ভরে ফেলছি, মাংস ঢুকাবো কোথায়? তুমি রাগ করতেছো কেন? খেয়ে নাও। রাগ করবো না? ইচ্ছে করে আমার সাথে এগুলা করতেছে, শত্রুতা করতেছে, যেন আমি রাগ করে চলে যাই। বুঝছি তো আমি মেহমান দিকে খুশি হয় না, দরকার নাই খুশি হওয়া, আমারও খাওয়ার দরকার নাই। এই তুরিন, এগুলো এখান থেকে নিয়ে যা। আগে সব দিয়ে দিছে কালো জিরে, এখন সব খাবার নিয়ে আসছে। তুরিন, মজিদ, এই তোরা কই গেলি রে? তুরিন, একটা ব্যাপার তোমরা চোখ কান খোলা রাখা শুনে রাখো। বাড়িতে নতুন জামাই আসছে, তামসা না করলে কি চলবে? প্রচুর তামসা করতে হইব। তোমরা দুইজনে একটা কাম করবা, নতুন জামাইয়ের জুতা জোড়া বুঝায় রাখবা। আমরা জুতা জোড়া গুছাই রাখবো কেন? আমরা কি বাসা বলা পাই নাকি? আহা খালু যান, বাড়িতে বাচ্চা বলবো নাই দিকে তো জুতা তো আমরাই চুরি করবো, আপনি একটু তৈরি বুঝান না। এই মজিদ ঠিক কথা কইছে, তোমরা জুতা জোড়া গুজাই বাড়িটা তোমরা কাম। এলাকার বাচ্চা পোলাপান করে আমি খবর দিব, অগরে জামাই বাবা যে চকলেট দিব, ওরা ওই জুতা জোড়া খুঁজা বাড়ি করে দিব। এটাই হলো তামসা। বাহ বাহ খালু জান, আপনি সেই একটা মাস্টার প্ল্যান করছেন, সেই মজা হইবে। আরে শোন, আমি যদি তোগো মতো ইয়াং থাকতাম, আমি যে কত রকম তামসা করতাম। যখন আমি ইয়াঙ্গা ছিলাম তোগো মতন, আমি বরের টুপি লুকাইছি, জুতা গুজাইছি, বরের মাথায় রং পর্যন্ত মাইখা দিছি। তোরা তো এগুলো কিছু করস না। আচ্ছা আব্বা, তাহলে আমরা দুজনে মিলে ভাবি কেমনি কি জুতাটা আনবো, তুমি একটু বাড়ি থেকে ঘুরে আসো। ঠিক আছে, তোমরা করো, আমি ঘুরে আসতেছি। তোমার স্বামীর জুতা জোড়া কবে চুরি করবে? নিজের জুতা জোড়া নিয়ে ঠিক নাই, আরেকজনের জুতা নিয়ে টানাটানি করে। আমি তো চাইতেছি আমার জুতা জোড়া এই বাড়িতে কি প্ল্যান ভাবেন। আচ্ছা তুরিন, আমার মাথায় না ঢুকতেছে না, জুতা জোড়া কিভাবে চুরি করা যায় বলো? আমি কেমনে ঘুমো? তোমার তো এইসব বিষয়ে মাথাটা একটু বেশিই ভালো। না ওই বিষয়টা ঢুকতেছে না, তুমি বলো তো কিভাবে করা যায়? গ্রামে আসলাম, ভাবলাম 100 স্পিডের মাছ করে, এবার আব্বার ও মাছটাকে পুরো অ্যাডভেঞ্চার বানাই দিল। সব কিছুতে ভয় লাগে, কোনো কিছুতে ফিল পাই না, মনে হয় কখন কোন দিক থেকে কি দেখে চেঁচাই ওঠে। অদ্ভুত একটা মানুষ। আচ্ছা আজকে তো মনে হয় বাড়িতে নাই, আজকে শুরু করি। তুমি আমার বাবার নামে বদনাম করো? তোমার তো অনেক সাহস। আরে বাবা, এখানে বদনামের কি হলো? বদনামের কি হলো? তুমি আমার বাবাকে ভয় পাও না? আমার বাবা তোমাকে রিসিপশন দেবার জন্য বাস স্ট্যান্ড থেকে ভ্যানে করে বাসায় নিয়ে আসছে। বাসায় আসার পরে তোমার পা ধুয়ে ঘরে তুলছে, তোমাকে ঐতিহ্যবাহী খাবার দিছে। শোনো, ভালো খাবার সবাই খেতে পারে, কিন্তু ঐতিহ্যবাহী খাবার সবাই খেতে পারে না। তারপরেও তোমার মন ভরে না?
না, মন ভরে না। আমার মন ভরা ঔষধ তো তুমি। আমি কারোর ঔষধ না। আর দূর আসো তো। তুমি আমার কাছে আসবা না। কি রে বাবু, তোরা কি বাংলা সিনেমা দেখতেছিস? শাবনূরের কথা শোনা মনে হলো। কখন শুনলি রে এটা তুই? এই তো এখনই ওই শাবনূর বললো যে ভুলেও আমার কাছে আসবি না শয়তান, দূরে যা। তুমি বলো শালিকা, কাছে না এসে পড়া যায়? তুই এখান থেকে যা, যা বলছি। শোনো, তুই কিন্তু অনেক ফাজিল আছে, ওকে বেশি প্রশ্রয় দিবা না। আচ্ছা, ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। ঘুমাতে বলছি না? আসছি না বাবার নামে বদনাম করতে। দুলাভাই, 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 শহরে মানুষ যে এত ঘুমায়, গ্রামে এলে খালি ঘুম আর ঘুম। দুলাভাই, কেডা? আমি মজিদ, আপনার প্রতিবেশী শালক। মানুষ না পায়জামা? দুলাভাই, এটা আপনি কেমন কথা বলেন? একটা মানুষ ঘুমায় আছে, তারে ভদ্রভাবে ডাকা যায় না? এমন ভাবে ডাকতেছে মনে হয় যেন বাড়িতে ডাকাত পড়ছে। ডাকাতের চেয়ে ভয়ানক ব্যাপার। এই বাড়িতে সকাল 6টা পর আর ঘুমানোর কোনো নির্দেশ নেই। খালুজান পুকুর পাড়ে অপেক্ষা করতেছে, আপনি তাড়াতাড়ি যান। আমি কেন জানবো? না গেলে আপনার গায়ে পানি ঢেলে দিতে হয়েছে। এই ধরেন এই গামছাটা, আর এই খালি গায়ে তেল মাখতে মাখতে যান। তুই বের হ। আমি যেটা কই সেটা করতে হবে। খালুজান, খালুজান, আব্বা এই সাবান আর সাবান আনছো না? রাইট না গেলাম। না জামাই বাবা আইসো। তেল হাতে না, তেলটা নাভি চারিপাশে মাখো। নাভি চারিপাশে তেলটা মাইখা নামো। রে বাবা, একটু তাড়াতাড়ি করো, এখানে ভয়ের কিছু নাই। আমি তোমার শ্বশুর বাবা দাঁড়ায় আছি, আসো। সাবানটা একটু পরে দিও, আসো। আগে দুধ দিয়ে আনো। ভয়ের কোনো কারণ নাই, দাও। নাকের ফুটা বন্ধ করার লাইগা আঙ্গুল ঢুকাও। ডুব দাও। আমি কি করছি? আপনি কি আমার মারতে চাচ্ছেন নাকি? আরে না জামাই বাবা, আমি তোমার মারার লেগে এখানে আনি নাই, খুন করার লেগে আনি নাই। আমি তোমার বাঁচানোর লেগে এই জায়গায় আনি। এটা কেমন বাঁচানো? না মানে এইটা হলো যে পানির নিচে তুমি যে ডুব দিয়ে যতক্ষণ থাকবা, তোমার নিঃশ্বাস প্রশ্বাস তত ভালো হইব। এটা একটা ব্যায়াম, যোগ ব্যায়াম, প্রাণায়াম এখানে। হ্যাঁ, আবার আবার আবার, হ্যাঁ। সাবান লাগবো? হ্যাঁ, আবার দিতে। জামাই কই গেছো? আপনার পাগল, মাথায় সমস্যা আছে। জামাই বাবা, আমি পাগল না, আমি পাগল না, তুমি খারাপ। জি আব্বা। এই জামাই বাবা কই? জামাই বাবা তো গোসল করতে গেল। আর তারপরে গেছে কই? তারপর কই গেছে মানে কি আব্বা? মানেটা হইলো ও তো আমার লগেই গোসল করতে গেছে। আমি ওরে পানিতে চুবাইছিলাম, চুবানোর পরে ওই পালাইছে। আপনি আমার স্বামীরে চুবাইছেন? আরে এটা হিসুবানো না, এটা হইলো কি একটা ব্যায়াম, দমের ব্যায়াম। দমের ব্যায়াম কি? দমের ব্যায়ামটা মানে হইলো এই যে পানির উপর থেকে মাথাটা পানির নিচে ঢুকামো, 10-15 মিনিট রাখো, আবার উঠামো, একটু নিঃশ্বাস নেবো, আবার পানির মধ্যে মাথাটা ঢুকামো, আবার উঠামো।
এতে কি হয়, তার শ্বাস প্রশ্বাসটা ভালো হয়, শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা ভালো হয়। এটা হইলো গিয়া দমের বিয়া। আব্বা আপনি আমার স্বামীরে মারা ফেলান নাই তো? ওই কি আমার শত্রু? আমি ওরে মারতে যাবো কেন কো? হ্যাঁ আব্বা আমার স্বামী কই? আমারে আয় খুঁজি খুঁজি ওই যে তাড়াতাড়ি চলেন রাকিব। যাও। খানদানি বাড়ির একমাত্র জামাই তোমার দুলাভাই আমি। আপনার এই অবস্থা কেন দুলা ভাই? তোমার বাপ আমার মাইরা বলা রে বোন, তুমি আমারে বাঁচাও। সি সি সি, আপনি কি করেন? আচ্ছা তুমি একটা সত্য কথা কত, তোমার বোন কি তোমার আপন বোন? আম্মাকে একটা বিয়ে সাথে ছিল, সৎ বোন তোমার। সি সি সি, আপনি কি আলতু ফালতু কথা কন? আমার বউ যদি তোমার আপন বোন হয় তাহলে তোমার বাপ আমার সাথে এমন করতেছে কেন? আমার সাথে শ্বশুরে এমন কি সত্যি না? আমার কোন করে ফেলাইছো গো? দুলা ভাই আপনি কি যাতা কইতেছেন একটু ভালো করে কোন তো। আমি গোসল করতে গেছি না, আমার সুগার আছে মাইরা পড়ানোর জন্য। কেমন শ্বশুর, কোত্থেকে আসছে? জামাইয়ের সাথে কেউ এরকম আচরণ করে? দুলা ভাই এইখানে হয়তো বোঝাপড়ার কোনো একটা মিস্টেক আছে। কোনো মিস্টেক নাই, সে আসার পর থেকে আমার সাথে একের পর এক সত্যতা কইরেই দিতেছে, খালি অ্যাটাক করে, খালি অ্যাটাক করে। বলবে এবারে বাসা, তুমি আমারে খালি ঘরে যাবো, আমার জামা কাপড় গায়ে না দিবা। জামা ওই যে বাস যাইতেছে, তুমি গাছটা আমারে এখান থেকে জামা কাপড়টা পরায় বাস স্ট্যান্ড করতে পৌঁছে দাও বোন, না ভালো আপনি না বোন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। একটি নিখোঁজ সংবাদ। অদ্য সকাল 9টা 13 আজম খান সাহেবের একমাত্র খানদানি জামাই পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সন্ধান দিতে পারেন তাহলে নগদ 1000 টাকা পুরস্কার। প্রিয় এলাকাবাসী, দুলা ভাই আব্বা জানানো শুরু করে দিছে, আপনি এখন যেই জায়গায় পড়াইতে চান সেই জায়গাতেই মানুষ আপনারা দেখা ধইরা না আব্বার সামনে হাজির করবো, তাই আর পাড়াইতে যায় না। চলেন। লাই 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 কসমলা কি তুমি না জলেবে। আপনি চলেন তো, চলেন চলেন। হ্যাঁ বড় সুন্দর। প্রিয় এলাকাবাসী, একটি নিখোঁজ সংবাদ। আরে পাপামুন প্রচার করতেছি তো। প্রিয়, হ্যাঁ মারহাবা। সুপ্রিয় এলাকাবাসী, আমাদের জামাই, একমাত্র খানদানি জামাই আমাদের কোলে ফিরিয়ে দিয়েছে আমার একমাত্র কন্যা তুরি। 1000 টাকা পুরস্কার পাচ্ছে তুরি। জামাই বাবা কই গেছিলাম করে না কইয়া কওতে? তারপর আমার ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন গোসল করতে যাবো না। আমার জীবনে শেষ গোসল করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা এখন জামাই বাবা দিরে আমগো বাড়িতে লয়ে যাই, তারপরে ওরে বানতে হইব রশি দিয়া, মোড়া শিগুল দিয়া বানুম। চলো বাবা চলো। ধর তো দুলাভাইরে ধর। কি হলো? আর কি হলো? আরে আমার দুলা ভাই, কি ভাবছো বসে বসে এত? তুমি তো সারাদিন কিছুই খেলে না। খাবো না, যত দ্রুত সম্ভব বেড়ানো শেষ করো। ঢাকা ফিরে যেতে পারলেই বাঁচি। না, যতদিন থাকার জন্য আসছি অতদিনই থাকবো, নাহলে আব্বা খুব রাগারাগি করবে। এভাবে জোর করে বেড়াতে থাকলে আমি বাড়ি থেকে বেঁচে ফিরতে পারবো না। আমার মনে হয় বাড়ি থেকে আমার লাশ বের হবে। এসব কথা বলবে না, আব্বা তো একটু ওরকমই, একটু ম্যানেজ করে নাও প্লিজ। আরে বাবা, মানুষ বউরে ম্যানেজ করে চলে, আর আমার বউ বলতেছে তার বাপরে ম্যানেজ করে। আল্লাহ আমারে তুইলা নাও। তুমি এত চিন্তা করছো কেন? সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হও। ভালো কথা, আমার জুতাটা খুঁজে পাচ্ছি না। তোমার জুতা মনে হয় আব্বা লুকিয়ে রাখছে। এইটা কেমন কথা? শ্বশুর কেন জামার জুতা লুকাবে? আমাদের বাড়ির একটা রেওয়াজ আছে, নতুন জামাই বেড়াতে আসলে তার জুতা লুকিয়ে রাখা হয়। মানে আমার কপালে যার কি কি রেওয়াজ আছে, যত দুর্ভোগ সব আমার। দুর্ভোগ বলছে কেন? আর এই বিষয়গুলো তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? আব্বা এমনিতে তোমাকে অনেক ভালোবাসে। এটা ভালোবাসা? আচ্ছা এইটা যদি ভালোবাসা হয় তাহলে আমার ভালোবাসার দরকার নেই, কে কিনা অনেক ভালো। আজকে যদি আমি মারা যাইতাম এতক্ষণ আমার লাশ দাফন হয়ে যেত। বুঝতে পারছি অনেক মাথা গরম, ঠিক আছে। এখন খাবার খাবে নাকি অনেক রাত হয়েছে ঘুমাবো, কোনটা করবা? আমি ঘুমাবো। ঠিক আছে আসো ঘুমায় পড়ো।
শুধু শুধু মন খারাপ করতেছে। এই কি হয়েছে? তো তোমার বাবা আরে আব্বা এখন কোথা থেকে আসবে? আব্বা তো সে অনেক আগে ঘুমিয়ে গেছে। আব্বা এত রাত পর্যন্ত জেগে থাকে না। ঘুমাও তো, কি দুশ্চিন্তা করে সারাক্ষণ শুধু। শুয়ে পড়ো। শুয়ে পড়ো, চোখ বন্ধ করো। আব্বা, দুলা ভাইয়ের জুতা তো খুব ভালো করে মেরে নিছি। দুলা ভাই আর আপু যখন কথা কইতেছিল তখনই আস্তে আস্তে বুঝবাস দিয়ে নিয়ে আইছি। অবশ্যই পুরা প্ল্যানটা ছিল আমার মজিদ ভাইজানের। খুব ভালো করছস। তবে ওই শোন, জুতাটা একটু লুকায় টুকায় রাখিস ভালো মতো। জামাই বাবা আসতেছে আসতেছে আসতেছে। দুলা ভাই, তোমার পাশ জুতা কই? হারাই গেছে। জামাই বাবা, তোমার জুতা হারাই নাই, তোমার জুতা লুকানো হয়েছে। তুমি যদি বাচ্চাদেরকে চকলেট এনে দাও তাহলে জুতা ফেরত পাবে, নাইলে কিন্তু পাবা না। একটা কাজ করো, তুমি দোকান থেকে কিছু চকলেট নিয়ে আসো আর আমি বাচ্চাদের নিয়ে আসি, ঠিক আছে? আমি কি তাহলে খালি পায়ে দোকানে যাব? জি দুলা ভাই, আলুজন যেটা বলছে তাই করতে হবে। আরে যাও। ও মা, এই কি হয়েছে? বসাও বসাও। ঘরে কি আছে দেখ, ফেব্রন টেব্রন কি আছে তো ধরস না তো। আরে পাড়া এই দিক দেন দুলা ভাই। এই আরে ব্যান্ডেজ বের করতে। আস্তে আস্তে। চিন্তা করেন না দুলা ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে উঠাও। আরে কই যাও? দোকানে যাচ্ছি, চকলেট আছে। তুমি কি পাগল হয়েছো নাকি? ঘরে চলো। না, জামাই বাবা তুমি ঘরে যাও, তোমার চকলেট আনতে লাগবে না, যাও। এই আপনি কোনো কথা বলবেন না। আপনার জন্য এই সব হচ্ছে। আসার পর থেকে একের পর এক কথা আপনি করেই যাচ্ছেন, আপনি এত অমানবিক। শ্বশুর আমার সত্যি। বাবা রে, তুমি আমারে মাফ করে দাও। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, লাবলু নাম ছিল তার। আমি যা করছি লাবলু ভাই ভাই করছি। বাবা বাবা আমার তুমি মাফ করে দাও। আপনাকে ক্ষমা করা কিন্তু শাস্তি দেওয়া কোনোটারই দুঃসাহস আমার নেই। কিন্তু আপনি এই 2 দিনে আমার সাথে যা যা করছেন, এতটা যন্ত্রণা দিচ্ছেন যেটা আমি আগামী 2 বছরও বুঝতে পারবো। বাবা বাবা আমার তুমি মাফ করে দাও। আমি আসলে লাবলু ভাই ভাই এগুলা করছি। আপনি লাভলুকে নিয়েই ভাবতে থাকেন। আমি চলে যাচ্ছি, দয়া করে আমাকে একটু আটকাবেন না। জামাই বাবা, অপরাধ যেহেতু করেছি শাস্তি তো আমাকে পেতেই হবে। আমি তোমার আটকাবো না। আচ্ছা, তোরা তো জুতাটা লুকালি, দিয়ে দেয় না মানুষ, কত সময় রাখবে? আরে আমরা তো মজা করে দুলা ভাই হিসেবে রাখছি। দেখলি তো এখন পা থেকে কি অবস্থা, আর এখন এই তোরা পানি এসে কিভাবে হাঁটছিস। রাফিক, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমি চলে যাবই, তোমার যদি ইচ্ছে হয় আমার সাথে চলো, নাহলে থাকো। শোনো, তুমি কথা না শুনতে চাইলেও কথাগুলো তোমাকে বলতে হবে, এগুলো তোমার জানা দরকার। তুমি তো জানো আমার ছোট ভাইয়ের নাম লাবলু, ও অনেক ছোটবেলায় মারা গেছে। আর ও যখন মারা গেছে বাবার সাথে বসে বসে গল্প করতো, তো শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে, কিভাবে যাবে, কিভাবে আসবে, কি খাবে না খাবে, বাবার মাথায় ওইগুলো সেভ হয়ে গেছে। আর এখন বাবা ওইগুলাই তোমার সাথে করতেছে। ও মরে গেছে, এটা তোমার কোনো শোক নেই, কিন্তু আমার বাবা তো অনেক শোক পেয়েছে। সে আজও ভুলতে পারে না লাবলুকে, তার কথাগুলোও ভুলতে পারে না। সেজন্যই বাবা তোমার সাথে এরকম করে। আমার আব্বার চিন্তাধারা লাবলুর ওখানে আটকে আছে, সে মানসিকভাবে একটু অসুস্থ, তার জন্য তোমার সাথে এরকম করেছে। সে তোমাকে লাবলুর চোখে দেখে, সে লাবলুকে যেভাবে ভালোবাসতো তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসে। এই বিষয়টা নিয়ে তুমি বাবার উপরে রাগ করে চলে যেতে পারো না। মা এত কিছু বলছিস কেন? খামদানি বাড়ির জামাই তো খামদানির মতোই হবে, জোর করে তো বোঝানোর কিছু নাই। আব্বা,
আমি বুঝতে পেরেছি আপনার তো একটা খানদান আছে। আপনি আমার সাথে যা যা করছেন সবই ঠিক আছে। আমি ভুল করেছি, আমি ভুল বুঝেছি। আপনি ঠিক আছে। জামাই বাবা, তুমি তাহলে আমাকে সত্যি সত্যি মাফ করছো? অবশ্যই, আপনার প্রতি আমার আর কোনো রাগ নেই। আসো বাবা, আসো। আমি আসলে এতদিন যা করছিলাম আমার পোলারে মনে করা, পরিস্থিতিটা মনে করা বাবা আমি করছিলাম। এটা ঠিক আছে, খেলা ছিল, এটা আসলে একটা খেলা ছিল বাবা। আচ্ছা, আপনি ইমোশনাল হবেন না। আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, আমি খুবই খুশি। চলেন আমরা বাসায় যাই। এই ব্যাগ ধর মজিদ।